নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই বছরে এই প্রথম 2026-এ এই যে এঁচোড়ের একটা রেসিপি করব। এঁচোড়টাকে খুব ভালো করে কেটে নিয়ে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। তাহলে চলুন শুরু করি। হাতের মধ্যে তেল মেখে নিলাম, এই যে এবার এটাকে কাটবো। এইভাবে এই সাইজটা করে আমি সবগুলো কেটে নিই। সমস্ত এঁচড়গুলোকে আমি এইভাবে টুকরো করে নিলাম। এবার চলুন এটাকে একটু সিদ্ধ করে নেব, আর বাকি যা উপকরণ লাগবে আমি রান্না করতে করতেই দেখিয়ে দেবো। চলুন এই এঁচড় আর আলুটাকে আমি সিদ্ধ করে নিই। এখানে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি এঁচড় রান্না করব বলে। আর সঙ্গে নিয়েছি একটু মশলা, এখানে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ আর গোলমরিচ, এগুলোকে একটু পেস্ট করে নেব। খুব চটজলদি রান্না হয়ে যাবে। মশলা একদম রেডি। এখানে প্রেসার কুকারে এঁচড়টা সিদ্ধ বসিয়েছি, এবার নামিয়ে নেব। এঁচড় রান্না করার জন্য কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এখানে কিছুটা ছোট চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এইগুলোকে আমি একটু ভেজে নেব। ছোট চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার এই সিদ্ধ করে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু ছোট, আমি আর কাটলাম না। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এখানে আদা, অল্প রসুন, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ আছে। এবার এটাকে আমি খুব ভালো করে কষাবো। অনেকটা কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এই হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিলাম। আর একটু হলুদ লাগবে, একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা আমার এমনি পেস্ট করা আছে, একটু কমই দিলাম।
আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এই সিদ্ধ করে রাখা এঁচড়গুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে খুব ভালোভাবে। এবার আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো। চেখে দেখলাম নুনটা কম মনে হচ্ছে, আর দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঘি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা। দিয়ে দিচ্ছি একটু চিনি। হালকা মিষ্টি না দিলে স্বাদ আসবে না। সবই প্রায় দেওয়া হয়ে গেল। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর নাড়াচাড়া করবো না। এখন 5-6 মিনিট রান্না হোক। গ্যাস কম করে দিলাম, ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 5-6 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলছি। খুব সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রান্না আমার একদম রেডি। রান্না করলাম এঁচোড় চিংড়ি মাছ দিয়ে। দেখলেন রেসিপিটা কিভাবে বানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।